হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাস নাম্বার 5। তো যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস পরপর দেখে আসোনি তারা পরপর ক্লাসগুলো দেখো, তাহলে বেশি বুঝতে পারবে, বেশি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো কোশ্চেন দিয়ে শুরু করা যাক, যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেল। তো ফার্স্ট কোশ্চেন, এবং এটা ফার্স্ট কোশ্চেনের টাইপ নাম্বার 5 চলে এসছে কিন্তু। ফার্স্ট কোশ্চেনে বলছে হোয়াট মাস্ট বি অ্যাডেড টু ইচ টার্ম of ratio 7:11 so as to make it equal to 3:4। এত সহজ নিয়মে করাবো না। 7:11 রেশিও অনুপাতে আছে, সেটাকে কত অ্যাড করলে 3:4 অনুপাতে হবে। ঠিক আছে, 3:4 অনুপাতে কত অ্যাড করলে, মানে দুটোতেই কিছু না কিছু অ্যাড করতে হবে। তো এইরকম যখন অঙ্ক দিবে যে দুটোতেই কিছু না কিছু অ্যাড, তখন এটা ডিফারেন্স নাও। কত হচ্ছে, এটা ডিফারেন্স হচ্ছে তোমার, সরি, এটা ডিফারেন্স হচ্ছে তোমার 4। 7 এবং 11 মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, আর 3 এবং 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। এই 1 আর 4 এটা ডিফারেন্স মানে মানা যাচ্ছে না। কারণ হচ্ছে যে তোমার ইকুয়াল করতে হবে, ইকুয়াল করতে বলেছে। ঠিক আছে, যে দুটো থেকেই দুটো যোগ করা হয়েছে, তাহলে এখানে ডিফারেন্স দুটোতেই মানে যোগ করবে, তাহলে ডিফারেন্সটা তো তোমার সেম থাকা দরকার। তাহলে এটা 4 এটা 1, অতএব দুটোকেই 4 দিয়ে মাল্টিপল করো। ঠিক আছে, মানে দুটোকে 4 দিয়ে মাল্টিপল মানে এটা 4 হয়ে আছে, এটাকে 4 দিয়ে মাল্টিপল করো। এটাকে 4 দিয়ে মাল্টিপল করলে এটাকে 12:16 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে 12:16। এবার ডিফারেন্সটা কিন্তু 4 চলে আসছে। ঠিক আছে, এখন যেটা ব্যাপার হচ্ছে যে 7 থেকে তোমার 12, এই ডিফারেন্সটা কত, +5 করতে হবে, আর এখানেও +5 করতে হবে। অপশন অ্যান্সার হয়ে চলে এসছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যদি এটা না হতো যে 5 অপশনে নেই, তাহলে এটাকেও, এই টোটাল 7 এটাকে মাল্টিপ্লাই বাই 2 করতাম, এটাকেও মাল্টিপ্লাই বাই 2 করতাম, নিয়ে যেটা ডিফারেন্স আসছে সেটা দেখতাম। কিন্তু এখানে যেহেতু 5 চলে এসছে এবং অপশনে আছে, তো এটাই আনসার। কোশ্চেন নাম্বার 2 তে বলছে ফাইন্ড দ্য লিস্ট ইন্টিজার নাম্বার হুইচ when subtracted from both the numbers in the ratio 5:6 is less than the ratio 17:22। এনটিপিসি সিবিটি 1 এসছে কোশ্চেনটি। ঠিক আছে, এনটিপিসি সিবিটি 1 এসছে কোশ্চেন। এখানে যেটা বলছে যে 5:6 আকারে একটি ছিল, সেখান থেকে মানে লেস দেন বলেছে। ঠিক আছে, যে কি কত মানে সাবস্ট্রাক্ট করলে তোমার লেস দেন এটা হবে। লেস দেন বলতে বোঝাচ্ছে যে এখানে 5x ধরে নাও, যেটা ইস টু আকারে আছে সেটা 5:6 আছে, মানে 5x আর 6x, x কেটে যাবে, 5:6ই হবে। তো 5x থেকে কিছু একটা বাদ দিচ্ছে। ঠিক আছে, কিছু একটা সংখ্যা বাদ দিচ্ছে, বা তুমি এই এক্সটা ধরা দরকার নেই, কারণ এখানে সবগুলোই অনুপাতে আছে। 5:6 আছে। ঠিক আছে, তো 5 থেকে এক্স বাদ দাও, আর 6 থেকেও তুমি, ঠিক আছে, 6 থেকেও তোমার, কোথায় গেল, 6 থেকেও এক্স বাদ দিচ্ছ, কারণ কিছু একটা সাবস্ট্রাক্ট করতে বলেছে, দুটো থেকে একই মান, অতএব দুটো থেকে এক্স এক্স দিতে হবে। দুটোতে যদি আলাদা মান দিত তাহলে এক্স আর মানে অন্য একটা ভ্যারিয়েবল দিত। তো যেহেতু দুটোতে একই, অতএব এক্স। এটা বাদ দেওয়ার পরে যেটা লেস দেন বলছে, এটা ইকুয়াল টু না হয়ে লেস দেন হবে 17/22। এটাই হচ্ছে ব্যাপার। এখানে ইকুয়াল টু না দিয়ে লেস দেন হবে, আর ইকুয়ালের মতনই কিন্তু কাজ করবে। এটা 22 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 110 মাইনাস 22x, লেস দেনই থাকবে। 17 × 6 এটা হয়ে যাচ্ছে 102। ঠিক আছে, আর মাইনাস 17x। এখন যেটা ব্যাপার হচ্ছে যে এই 22টাকে এদিকে পাঠাচ্ছি, তাহলে যেটা হচ্ছে 5, মানে লেস দেন 5x। ঠিক আছে, আর এই 100 এটা হচ্ছে, তো 8 হচ্ছে। x ইজিক্যাল টু তোমার, ঠিক আছে, x ইজিক্যাল টু হচ্ছে না এটা। ঠিক আছে, x ইজিক্যাল টু হচ্ছে না, এটা কত হচ্ছে, x এদিকে মানে এদিকে রাখি এক্সটাকে, তাহলে 8/5, মানে x এর মান হচ্ছে 8/5 এর থেকে বড় হবে। এটা মানে কি বোঝাচ্ছে, 8/5 এর থেকে বড় হবে। 8/5টাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, 1,
1.6 থেকে বড় হবে। 1.6 থেকে একটু বড় মান যেটা আছে সেটাই হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে টু নাম্বার আর সাচ ইন দ্য রেশিও বিটুইন দেম ইজ, ঠিক আছে, 4:7 অনুপাতে আছে। ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজেস বাই 4 দ্য রেশিও বিকাম 3:5। 4:7 অনুপাতে আছে, সেটাতে তোমার 3:5 অনুপাতে কখন হচ্ছে, যখন দুটোতেই 4 যোগ করছি। এখানে তো মানে ডিফারেন্সই 1 আছে, ঠিক আছে, তো 4 কি করে যোগ করবো? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ডিফারেন্সটা তোমার 3 আর এখানে ডিফারেন্সটা হচ্ছে 2। দুটোকেই সমান করতে হবে, মানে এটাকে 2 দিয়ে মাল্টিপল করো আর এটাকে 3 দিয়ে মাল্টিপল করো। 3 দিয়ে মাল্টিপল করলে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে 2 দিয়ে বলেছি, টোটালটাকে 2 মানে 8:10। এটাকে 3 দিয়ে মাল্টিপল মানে 9:15, এটা হয়ে যাচ্ছে। এখন এটা মানে নর্মালি একটা এলো, এখন 4 যোগ করতে বলেছে, কিন্তু এখানে তো ডিফারেন্সটা সেই 1ই পাচ্ছি, ঠিক আছে, ডিফারেন্সটা 1ই পাচ্ছি, এখানে ডিফারেন্সটা 1, কিন্তু এটা 4 করতে হবে, তাহলে 4 দিয়ে ওপর নিচকে মাল্টিপল করতে হবে। তার মানে এটা 4 দিয়ে মাল্টিপল করলে 32, এটা 56, আর এখানে যেহেতু ডিফারেন্স 4×9 = 36, 4×5 = 60। এখন এবার কোশ্চেন যেটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হচ্ছে যে তোমার এখানে এই যে এটা 14 আছে, 14 যেটা অপশনে এলো গুণ করার পরে সেটা হচ্ছে 56। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম ভাবে করতে হবে। ইন এ ব্যাগ, ইন এ ব্যাগ দ্য রেশিও অফ রেড বল টু গ্রিন বল, রেড আর একদিকে হচ্ছে গ্রিন, রেড বল টু গ্রিন বল 4:9 অনুপাতে আছে, ঠিক আছে। ইফ 6 more গ্রিন বল অ্যাডেড, সিক্স সিক্সে খালি শুধু জাস্ট গ্রিন বলটা অ্যাড করা হয়েছে, তাহলে দ্য রেশিও যেটা হচ্ছে তোমার বিকাম 1:3, ঠিক আছে, 1:3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাউ মেনি রেড বল আর দেয়ার ইন দ্য ব্যাগ। প্রথমে ব্যাগে মানে ব্যাগে কত রেড বল আছে, হাউ মেনি রেড বল আর ইন দ্য ব্যাগ। আর ইন দ্য ব্যাগ মানে ইনিশিয়ালি বলেনি, এই লাস্টে যেটা পাবো সেটা। এখানে 3 তোমার গ্রিন বল যোগ করা হয়েছে, মানে গ্রিনটা চেঞ্জ, কিন্তু রেডে তো কোনো যোগই করা হয়নি। রেশিওতে যেটা যোগ করতে বলবে সেটাই যোগ হয়, ঠিক আছে, মানে এটাতে রেড আছে তো রেডের সঙ্গে রেড, গ্রিনের সঙ্গে গ্রিন যোগ হয়েছে তো গ্রিনটা চেঞ্জ হবে, কিন্তু রেডটা তো চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু এখানে তো 4 আছে, এখানে 1 আছে, তার মানে এটাকে 4 আছে তো এখানে 4 করতে হবে। 4 করতে গেলে 4 দিয়ে মাল্টিপল করলে এটা 4 হয়ে যাচ্ছে আর এটা 12 হয়ে যাবে, ঠিক আছে। এখন কি এই তোমার 9 থেকে 12 আসতে গেলে 6 যোগ করতে হচ্ছে না 3 যোগ করতে হচ্ছে, মানে দ্বিগুণ করতে হবে, ঠিক আছে। কোনটাকে দ্বিগুণ করতে হবে, মানে এটা এটা তোমার 3 হচ্ছে, ঠিক আছে। এখন ডিফারেন্সটা যেটা আসছে সেটা 3 আসছে। তো এখানে তো এখানে যেটা ডিফারেন্স, এখানে 6 আসার কথা, ঠিক আছে, এটা 6 বলেছে, কিন্তু এখন যেটা ডিফারেন্স আসছে সেটা 3 আসছে, মানে এই টোটালটাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে, টোটালটাকে, ঠিক আছে। টোটালটাকে 2 দিয়ে মাল্টিপল করলে কি হচ্ছে, এই ওপরে চলে আসছে 4 এর জায়গায় 8, 9 এর জায়গায় 18, এইটাকে 4 এর জায়গায় 8, 9 এর এই 12 এর জায়গায় 24। এখন দেখো ডিফারেন্সটা কিন্তু 6 চলে আসছে, তখন 3 আসছিল, 2 দিয়ে টোটালটাকে গুণ করে দিলাম, অতএব এখন ডিফারেন্সটা 6 চলে আসছে। আর এটা তো সেম আছে, এটাতে তো কোনো ছেড়খানি করা হয়নি, অতএব এটা সেমই থাকবে। এখন যেটা বলছে যে হাউ মেনি রেড বল আর ইন দ্য ব্যাগ, তো 8, অপশন নাম্বার 8 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে টু টু নাম্বার আর ইন দ্য রেশিও 11:9। 11 আবার প্রবলেম হচ্ছে এটাতে, 11 দুটো নাম্বার 11:19 এই রেশিওতে আছে। ইফ ইচ ওয়ান ইজ সাবট্রাক্টেড বাই 7, দুটোকে যদি 7 দিয়ে মাইনাস করা হয়, দেন দ্য রেশিও অফ নিউ নাম্বার 5:9, 5:9 এই অনুপাত হবে কখন, যখন দুটোকেই 7 দিয়ে মাইনাস করছি। এখানে ডিফারেন্সটা কত এখন আছে, এখন ডিফারেন্সটা আছে 6,
এটাতে আছে 10, ঠিক আছে? 10 আর 6 এরকম ডিফারেন্স চলে এসছে, ঠিক আছে? এখন যে ব্যাপারটা হচ্ছে যে মানে এক্স ধরে তো করতেই পারো, কিন্তু এরকম নর্মাল নর্মাল মেথডেও তোমার অ্যাকচুয়াল নাম্বার বলেছে, অ্যাকচুয়াল নাম্বার এটাই, ঠিক আছে? এটা যেটা হবে। তো এখানে তো ডিফারেন্সটা 6 আসছে আর 7 বলেছে। তার মানে এখান থেকে যেটা এটার একটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে 8, আর এখানে ডিফারেন্সটা হচ্ছে তোমার 4, ঠিক আছে? তো 8 আর 4, তো এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা তোমার 2 দিয়ে প্রথমে গুণ করে মানে সিম্পলিফাই করতে পারো চাইলে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিফারেন্সটা 8 হয়ে যাবে। অতএব যেটা 5 আছে সেটা 10 হয়ে যাবে, 9 আছে সেটা 18 হয়ে যাবে। এখন 1 অন ডিফারেন্স চলে আসছে। তার মানে দুটো থেকেই এই 1 অন ডিফারেন্স চলে আসছে, ঠিক আছে? এটার ডিফারেন্স 1, এটার ডিফারেন্স 1। কিন্তু সেই 1 টা ডিফারেন্স বলেনি। বলেছে সাবট্রাক্ট করেছি কত? 7। তার মানে এখনো মাল্টিপ্লাই বাই 7 করতে হবে। যেটা 1 সেটাকে 7 করতে গেলে মাল্টিপ্লাই বাই পুরোটাকে 7 করতে হবে। আর পুরোটাকে 7 করলে 77, এটাকে মাল্টিপ্লাই করলে তোমার 70, 7 9 63 মানে হচ্ছে 133, এটা 70, ঠিক আছে? তাহলে 7 কমে যাচ্ছে, আর এখান থেকে 7 কমে যাচ্ছে মানে হচ্ছে 3, অ্যান্ড 4 মাইনাস হলে হচ্ছে 126। এখন কোশ্চেনে যেটা বলছে ফাইন্ড দ্য অ্যাবসোলিউট ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল নাম্বার। অ্যাকচুয়াল নাম্বারের ডিফারেন্সটা কত? এখান থেকে এটা ডিফারেন্সটা করে নেবে। আর এটার আগে তোমার করলে হতো কোনটা? এখান থেকে এই যে এটা 8, 7 8 56, ঠিক আছে? মানে এখান থেকে ডিফারেন্স করতে যাওয়াটা বোকামি হবে। এখানে গুণ করার আগে ডিফারেন্সটা নিয়ে নিচ্ছি, ডিফারেন্সটা 8 ইন্টু 7 করছি, অতএব 7 8 56। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ বলছে দ্য রেশিও অফ দ্য সাম অফ মানি অরুণ অ্যান্ড আহান হ্যাড 9:11। অরুণ অ্যান্ড তোমার আহান, অরুণ এবং আহানের কাছে আছে 9:5 অনুপাতে টাকা। অরুণ গিভস ₹12 ফ্রম হিজ শেয়ার টু আহান, মানে 12 টাকা অরুণ আহানকে দিচ্ছে, এই অনুপাতে ছিল। এখন হচ্ছে যে 12 টাকা নিজের কমিয়ে অরুণ আহানকে দিচ্ছে, কে? অরুণ দিচ্ছে, দিয়ে যে রেশিওটা আসছে সেটা হচ্ছে 4:3। এই 12 টাকা এদিকে যাচ্ছে, ঠিক আছে? তো সেই রেশিওটা এলো। এখানে এই নর্মালভাবে করতে পারো, কিন্তু তার থেকে এটাতে সহজ যেটা মানে ব্রেন জ্বলবে সেটা হচ্ছে যে তোমার এখানে এক্স ধরে নাও, ইস্টুটা সমান করে 9x, এর কমছে মানে 12 মাইনাস করে দিলাম, আর 5x যেটা আহান, সে এই 12টা এদিকে দিচ্ছে, 12টা দিল, সেই অনুপাতটা হচ্ছে 4:3। এবার সিম্পলিফাই করলে হয়ে যাবে, সিম্পলিফাই করা কোনো বড় কথা নয়। এটা সিম্পলিফাই করলে এটা 7 পড়ে থাকছে, আর এদিকে গিয়ে তোমার 70, 80, ঠিক আছে? 7x ইজিক্যাল টু হচ্ছে 84, x ইজিক্যাল টু হচ্ছে 12। তো x ইজিক্যাল টু 12 হলে তোমার হাউ মাচ মানি ডিড অরুণ হ্যাভ ইনিশিয়ালি, 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এটাকে, 9টাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, অতএব 108 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ বলছে দ্য মান্থলি স্যালারি অফ পি অ্যান্ড কিউ আর ইন দ্য রেশিও। পি এবং কিউ এর মান্থলি স্যালারি রেশিও দেওয়া হয়েছে 3:4, সরি 4:3, 4:3 দেওয়া আছে। ইফ পি অ্যান্ড কিউ গেট ইনক্রিজ of 10% and 5% of their existing salary respectively, what will be the new ratio? নিউ রেশিও জিজ্ঞেস করছে পার্সেন্টেজ ইনক্রিজ করার পরে। এই 3 থেকে ইনক্রিজ করতে যাওয়া পার্সেন্টেজ হবে, অ্যান্সার সে সেমই আসবে। কিন্তু যেখানে ব্যাপার হচ্ছে মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এমন একটা নাম্বার নিয়ে নাও যেটা তোমার এই 10% বের করা, 5% বের করা সমান হয়। 4:3 আছে, এই অনুপাতটা তোমার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার 400 and 300 আসছে। এবার 10% ইনক্রিজ করো, এটা ইন্টু 10% ইনক্রিজ করা মানে হচ্ছে যে 10% ইনক্রিজ, 10% মানে 1/11, আর ইনক্রিজ করছো মানে হচ্ছে যে এই ওয়ান, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। তার মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যোগ হয়ে উপরে যাবে, আর নিচে 11/10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা তোমার 11/10 দিয়ে মাল্টিপ্লাই করলে 44 এবং 0, এই টাকাটা হয়ে যাচ্ছে। আর এটা 5% বলেছে, ঠিক আছে? তো 5% মানে 10% মানে 30 যোগ হতো, 5% মানে 15 যোগ হবে।
ঠিক আছে, 5% মানে 15টা যোগ হচ্ছে, তার মানে 315 হয়ে যাচ্ছে। যেটা যেরকম সহজ হবে, যেটা যেদিকে সহজ হবে, তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, নিউ রেশিও এটা ইস্টু করে দিলে হয়ে যাবে। তো এখানে 5 দিয়ে প্রথমে কাটো, 5 8 40, 5 8 40, অষ্টআশি, অষ্টআশি ইস্টু 37, 3/4। আর এখানে তোমার রাগাটি হচ্ছে না আপাতত, এটাই অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স ইন এ ফার্ম ওয়াজ 4:5, মেল অ্যান্ড ফিমেল 4:5 অনুপাতে আছে। ফার্ম ডিসাইডেড টু ইনক্রিজ দ্য নাম্বার অফ মেলস 80% অ্যান্ড নাম্বার অফ ফিমেল 60%। 80% মেল এবং ফিমেল হচ্ছে 60%। যখনই পার্সেন্টেজ তখনই এটাকে আমি বলেছি 100 বা 400 অ্যান্ড 500 এই রেশিওতে দিয়ে দেবো, কারণ 4:5 অনুপাতে আছে। এটা থেকে 80% ইনক্রিজ করতে বলেছে, 80% ইনক্রিজ হবে, ঠিক আছে, প্লাস 80%, আর এটা হচ্ছে 60% প্লাস 60%। এটা 80% ইনক্রিজ করছো, ঠিক আছে, তার মানে 40, মানে তোমার ইনক্রিজ 80% করছো, মানে 100 দিয়ে এই দুটো শূন্যকে কেটে দিয়ে 80 দিয়ে গুণ করলে যেটা আসছে সেটাই, ঠিক আছে। ইনক্রিজ করছো সেটা হচ্ছে ইনক্রিজ, মানে বলতে চাইছি 400 আছে, ইনক্রিজ কত হবে সেটা হচ্ছে যে এই দুটো শূন্যকে বাদ দাও, নিয়ে 80 দিয়ে গুণ করে দাও, 4 8 3200, এই 32 নিয়ে একটা শূন্য, তো এইটা হচ্ছে ইনক্রিজ করবে, মানে 400 থেকে এটা ইনক্রিজ করছে, তার মানে 400 প্লাস 320, অতএব 720 এটা দাঁড়ালো। এটাতে 60, মানে দুটো শূন্য বাদ দিয়ে 60 দিয়ে মাল্টিপল করলে 500 300, তাহলে এটার সঙ্গে 300 যোগ হয়ে 800 হয়ে যাচ্ছে। এখন যেটা নিউ রেশিও সেটা হচ্ছে তোমার শূন্য শূন্য কেটে দিচ্ছি, তোমার 8 9 72 আর 8 10 80। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমার 9 নম্বর কোশ্চেন, যেটিতে বলেছে দ্য রেশিও অফ marks the ratio of marks obtained by a student in 3 subject is 1:2:3. The school decided to give 5% grace marks for each subject. Find the new student ratio. Find the new, মানে নিউ যেটা মার্কস সেটার রেশিও, তোমার এনটিপিসি সিবিটি 1 এসছে। এটাতে এই যে 5% এগুলো বার করতে গেলে বোকামি হবে, কারণ হচ্ছে যে 1:2:3 অনুপাতে আছে, তো এই অনুপাতের সঙ্গে যখনই 5%, এটাতে 5% এটাতে 10% যদি বলতো যে ইনক্রিজ করছে, তাহলে অনুপাতটা চেঞ্জ হতো। টোটালে সবের সঙ্গে 5% ইনক্রিজ করছে, মানে এটাই অপশন থাকবে, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হলেও সেটা কাটাকাটি করে তোমার এই 1:2:3 হচ্ছে। এবার আমি এটা করে দেখাচ্ছি। 5% ইনক্রিজ করছে, কিন্তু এই 1:2 আমি তো নেবো না, 5% যখনই বলছে তখন আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি। ভাই এটা 100, এটা 200, আর এটা হচ্ছে 300। এটা আমি লেট করে নিলাম, এটা মানে অ্যাজাম্পশন। 5% ইনক্রিজ করছে মানে 100 থেকে 5 বাড়লো। এটা তোমার 5% ইনক্রিজ করবে মানে 100-তে 5 বাড়বে, কিন্তু 200-তে 10, মানে 210 হয়ে যাচ্ছে। এটাতে 100-তে 5 বাড়বে, 200-তে 10 বাড়বে, 300-তে 15 বাড়বে, অতএব 315। কাটাকাটি করো, এটা হচ্ছে তোমার 105 দিয়ে কাটছে, 105 দিয়ে 1 পড়ে থাকছে, 105-এর ডবল হচ্ছে 210, 105-এর 3 গুণ হচ্ছে 315, তাহলে কাটাকাটি করে 1:2:3 পড়ে থাকছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে form a group of boys and girls if 12 girls leave the group। ঠিক আছে, একটা গ্রুপ বয়েজ অ্যান্ড গার্লসের গ্রুপ আছে, বয়েজ অ্যান্ড গার্লস। এখানে যেই তোমার রেশিওটা আছে, ঠিক আছে, 12 লিভ করছে, 12 লিভ করার পরে যে রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে তোমার দেন দ্য রেশিও অফ বয়েজ টু গার্ল, বয় টু গার্ল বলে, সেটা খুব দেখার বিষয়। বয় টু গার্ল 2:1। এরপর বলছে আফটার দিস 30 বয়েজ লিভস দ্য গ্রুপ অ্যান্ড দ্য রেশিও অফ গার্লস টু বয়, এখানে গার্লস টু বয় বলছে, এইগুলোই পরীক্ষাতে বলে যায় গার্লস টু বয়, ঠিক আছে। 30 লিভস করছে এখান থেকে, বয়েজ 30 লিভস করছে, এবং গার্লস টু বয় বলেছে, গার্লস টু বয় হচ্ছে 3:4, মানে 3 হচ্ছে গার্লস, 1 হচ্ছে তোমার বয়েজ। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, তারপর কোশ্চেনটি কি বলছে সেটা দেখি। ফাইন্ড দ্য ইনিশিয়াল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য গ্রুপ। ইনিশিয়াল বলতে এটাই, এটা প্রথমে ছিল ইনিশিয়াল, ঠিক আছে।
এটা কিভাবে বার করবো? ইনিশিয়াল এত কোনো হিস্ট্রি দেওয়া নেই, সেটা এখান থেকে বের হবে। এখান থেকে বের হবে, সেখান থেকে জাস্ট 12টা এদিকে নিচে এসছে তখন 12 মাইনাস, তাহলে ওপরে গেলে 12 প্লাস হবে। ঠিক আছে? এটা ব্যাপার আছে। 2 ইউনিট থেকে 1 ইউনিট হয়েছে, মানে তোমার 1 ইউনিটের মান 30। 30 কমেছে 1 ইউনিটে। ঠিক আছে? 1 ইউনিটে 30 মান কমেছে। কিন্তু এখানে তো বয়েজ, এই কি বলছে, গার্লস তো এখানে চেঞ্জ করা হয়নি, গার্লস তো সেম থাকার কথা ছিল। তাহলে এখানে গার্লসটাকে সেম করতে হবে, অতএব এখানে 3 আছে, মানে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে নেক্সট এখানে লিখছি বয়েজ গার্লস, এই প্রথম চক্র তো জানা নেই, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা 2:, যেটা 1 আছে 3 দিয়ে মাল্টিপ্লাই করছে, মানে এটা 3:6 হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 1:3। তাহলে এই তো গার্লস গার্লস সেম থাকবে, কারণ গার্লসে কোনো ছেড়খাড়ি করা হয়নি নেক্সটে, আর প্রথমে বয়েজে কোনো ছেড়খাড়ি করা হয়নি। তাহলে 3 সেম হলো। এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 5, কিন্তু এখানে কত ডিফারেন্স পড়েছে? 30। মানে 5 ইউনিটের মান হচ্ছে 30। 30 মানে বয়েজ তোমার লিভ করেছে। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 6। ঠিক আছে? তাহলে যেটা এখানে আছে বয়েজ 1 ইউনিট, এটা 6 ইউনিট আছে। তাহলে তোমার বয়েজ কত আছে? যদি বয়েজ আর গার্লস বলে, বয়েজ আছে 6 × 6 মানে হচ্ছে 36, আর গার্লস হচ্ছে 6 × 3 মানে হচ্ছে 18। কিন্তু 18 অপশানে নেই, কারণ কি? 18 এর পরে এই 12টা, তোমার এটা ইনিশিয়ালি জিজ্ঞেস করেছে, এইটার মানটা হবে। এখানে 12 মাইনাস করে 12 এসছে, এই 12 মাইনাস করে 18 এসছে। তাহলে 12 যোগ করতে হবে 18 থেকে, অতএব এখানে 12 প্লাস, তাহলে 36। আর এদিকে হচ্ছে 40 যোগ করার পরে 36, 12 যোগ করার পরে তোমার 318 তো। আচ্ছা, এখানে এখানে 40 হবে, এটা কিছু করার নেই, এটা অপশানেই ভুল আছে, অঙ্কতে কোনো ভুল নেই, এটা 40 হবে। অপশন নাম্বার তোমার সি অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সুন্দর অঙ্ক এবং ট্রিকফুল ভাবে করানো হলো। এবং যাদেরকে এই ক্লাসটি ভালো লেগে আছে, মানে তোমার ভালো লাগছে, ঠিক আছে, তো তারা সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক